আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো, যেটাকে সহজে বলা হয় বুটেক্স, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। এই বুটেক্সের ভর্তি সেশন 2025-2026 সেশনে আমাদের কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ ফিক্সড করা হয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষা বলতে লিখিত পরীক্ষা, এখানে কোনো এমসিকিউ পরীক্ষার সুযোগ নেই। এই লিখিত পরীক্ষার তারিখ ফিক্সড করা হয়েছে এবং লিখিত পরীক্ষা হবে আগামী বছর 9 জানুয়ারি 2026 সালে। কিন্তু আমাদের এখনো সার্কুলার প্রকাশিত হয় নাই, সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হবে, এরপর আমাদের আবেদনের শুরু। তো সেক্ষেত্রে আমাদের ভর্তি পরীক্ষা হবে 9 জানুয়ারি 2026 সালে। আমরা জানি বুটেক্সের অবস্থান ঢাকার প্রাণ কেন্দ্রে, অর্থাৎ তেজগাঁও ঢাকাতে অবস্থিত, একদম ঢাকার ভিতরে। আর এটার আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো অবশ্যই উচ্চ মাধ্যমিকের, এবার যারা পরীক্ষা দিয়েছে 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই। এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাশের সাল উল্লেখ নেই, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফিক্সড 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জিপিএ এর জন্য যে কন্ডিশন দেওয়া হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ অবশ্যই 4.00 থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ থাকতে হবে 4.50। আর আরেকটা জিনিস যেটা সাবজেক্টের কন্ডিশন আছে, আসল কন্ডিশন এটা, আর সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টে 18.50 পেতে হবে, মানে 18.5 পেতে হবে। শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা থাকতে হবে। যদি এই 4টাতে আমাদের 18.5 না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুটেক্সে আবেদন করতে পারবো না। আর বুটেক্স হলো বাংলাদেশের একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বুটেক্স বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেটা হলো বলা হয় বাংলাদেশের সরকারি একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এবং এখানে সাবজেক্টগুলো কিন্তু সবগুলাই ডিমান্ডেবল সাবজেক্ট। তো আমরা আরেকটা জিনিস যেটা জানি যে আমাদের এই যে সবগুলা সাবজেক্ট, এই সবগুলা সাবজেক্টের টোটাল আসন সংখ্যা কিন্তু আমাদের 640টা। সেক্ষেত্রে আবেদন ফি, এখানে প্রথমে আমরা যে প্রাথমিক আবেদন যেটা করব সেটা 300 টাকা দিয়ে আমরা আবেদন করব। এরপর আমাদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু একটা ফিক্সড করা হবে, তালিকা দেওয়া হবে, ওই তালিকা অনুযায়ী লিখিত পরীক্ষা দিবে। মানে সবাই লিখিত পরীক্ষা দিতে পারবে না। যারা লিখিত পরীক্ষা, যাদের লিখিত পরীক্ষায় লিস্টে নাম আসবে তারা পরবর্তীতে 1000 টাকা আবার পরিশোধ করে এরপরে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। আর এক্ষেত্রে আমাদের পরীক্ষা পদ্ধতি যেটা হয়, বুটেক্সের ভর্তি পরীক্ষা হয় লিখিত আকারে। আর আরেকটা জিনিস আমাদের যেটা, সেটা হলো মেধা তালিকা কিভাবে তৈরি করা হয়। মেধা তালিকা হলো আমাদের যে লিখিত পরীক্ষা হবে 200 নম্বরে, সেই লিখিত পরীক্ষার মিনিমাম 40% নাম্বার যারা পাবে, মানে 40%-এর উপরে যারা নাম্বার পাবে, তাদের মধ্যে প্রথম 3000 জনের কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওই অনুযায়ী ধাপে ধাপে, যেহেতু আমরা জানি যে ওয়েটিং, প্রথম ধাপে যারা ভর্তি হয় পরবর্তীতে আবারও ওয়েটিং থেকে ডাকে, আবারও ওয়েটিং, এভাবে ওয়েটিং থেকে ডাকার কারণে মেরিটে কিন্তু 3000 পর্যন্ত ডাকা হয়। তো আমরা এখন আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমাদের পরীক্ষার মান বন্টনটা যেভাবে হয়, গণিতে থাকবে আমাদের টোটাল 60 নম্বর, পদার্থবিজ্ঞানে 60 থাকবে, রসায়নে 60 থাকবে, ইংলিশে থাকবে 20। টোটাল আমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে ইংরেজির জন্য 20, তো 80 ফিক্সড। সময় থাকবে আমাদের এই 200 নম্বরের জন্য 2 ঘন্টা সময় থাকবে আমাদের। 2 ঘন্টায় আমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, এমসিকিউ নেই। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আমি এটা লিখি নাই, সেটা হলো ক্যালকুলেটর। আমাদের ক্যালকুলেটর কিন্তু প্রোগ্রামেবল যে সকল যে ক্যালকুলেটর গুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তবে কন্ডিশন সাপেক্ষে এবং অ্যাডমিট কার্ড দেওয়ার পূর্বে কিন্তু একটা প্রসপেক্টাসে কিন্তু উল্লেখ করে দিবে যে এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। যেহেতু এটা লিখিত পরীক্ষা, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামেবল না। নর্মাল ক্যালকুলেটর বলবে যে এই এই প্রোগ্রামের ভিত্তিতে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে হবে, একটা ফিক্সড দিয়ে দিবে ওয়েবসাইটে, সেই অনুযায়ী আমরা ব্যবহার করব। এরপর আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আমরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পাবো, www.butex.edu.bd। এবং আবেদন করার জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এখন আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো আমাদের এই যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলোতে কোনটাতে কয়টা আসন আছে আমরা সেগুলা বিস্তারিত জানবো। প্রথম হলো আমাদের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, যেটা এখানে আছে 80টা আসন। এরপরে ফেব্রিক্স ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হলো 80টা। এরপরে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং যেটা 80টা। এটা সবার সাবজেক্টগুলো হয়তো একটা আনকমন মনে হচ্ছে, কারণ এগুলা সবগুলো টেক্সটাইল রিলেটেড। একদম বাংলাদেশে বলা হচ্ছে যে বাংলাদেশে একমাত্র
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, কিন্তু একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এবং এখানে সবগুলো কিন্তু টেক্সটাইল রিলেটেড, যার কারণে হয়তো আমাদের সাবজেক্টগুলোর নাম একটু আনকমন মনে হচ্ছে, যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো নাই কেন? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র টেক্সটাইল রিলেটেড যে সাবজেক্টগুলো শুধু ওগুলোই দেওয়া আছে, এবং সবগুলোই ভালো সাবজেক্ট। এরপরে ওয়েট প্রসেসিং এ আছে 80টা, এফআরএল ইঞ্জিনিয়ারিং এ আছে 80টা, তারপর আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অফ ম্যানেজমেন্টে আছে 80টা, এরপর আছে আমাদের ফ্যাশন এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ আছে 40টা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 40টা, তারপরে মেশিনারি ডিজাইনে যে ইঞ্জিনিয়ারিং যেটা ওখানে 40টা, এরপর আমাদের ডাইজ এন্ড কেমিক্যাল এটাতে আছে 40টা আসন, তারপরে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং আছে 40টা আসন, এরপর আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা এখানেও আমাদের সাবজেক্ট টোটাল আসন আছে 40টা, তার মানে সবগুলো মিলে আমাদের আসন হয় 640টা। এটাই ছিল আমাদের বুটেক্স অ্যাডমিশন 2025-26 সেশনের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো, আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।